এখানে একটা বাটি নিয়েছি আর লেবু গুঁড়োর রসটা আমি নিংড়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। দুটো লেবুর রস আমি নিংড়ে নিয়েছি। আমি এঁচোড়টা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার এখানে দুটো লেবুর রস নিংড়ে একটা বাটির মধ্যে রেখেছি। আর এখানে খানিকটা জল নিয়েছি। এই জলটার মধ্যে লেবুর জলটা দিয়ে দিচ্ছি। লেবুর জলটা দিয়ে দিন, আর 1 চামচ নুনও দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি ভালো করে জলটাকে ঘেঁটে এবার যে এঁচোড়গুলো কেটে ধুয়ে তুলে রেখেছি, এঁচোড়গুলো আমি এর মধ্যে তুলে দিচ্ছি। এই লেবুর জলে এঁচোড়গুলো আমার একটু ভেজানা, মিনিট 10 ভিজিয়ে রাখবো। সাইডে সরিয়ে রাখছি, একটা জায়গা চাপা দিয়ে রাখছি। আমি এখানে মিনিট 10 চাপা দিয়ে রাখবো। আমি এখানে ওই এঁচোড়গুলো লেবুর জলে ভিজু দিয়ে, নুন আর লেবুর জলে ভিজু দিয়ে একদম সম্পূর্ণ নতুন রূপে করব। নিয়েছি এখানে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গরম মশলা হিসেবে নিয়েছি 2টো ডালচিনির টুকরো, 2টো ডালচিনির টুকরো নিয়েছি, 8-10টা ছোটো ছোটো এলাচ বলে 8-10টা এলাচ নিয়েছি, 2টো গোলমরিচ নিয়েছি, আর 3-4টে লবঙ্গ নিয়েছি, আর 1/2 চামচের মতো এখানে ধনে নিয়েছি। এইটা আমি শুকনো খোলায় ভেজে নেবো, এটা গরম মশলা হিসেবে। আর নিয়েছি এখানে রসুন বাটা 2 চামচের মতো, রসুন বাটা 2 চামচের মতো আদা বাটা, আদা রসুন। এবার লঙ্কা হলুদটা পরিমাণ মতো যেমন অনুযায়ী হবে সেই রকম মশলা, লঙ্কা আর হলুদ সেই অনুযায়ী দেওয়া হবে। মশলা বলতে খুব সিম্পল মশলাতে আমি রেসিপিটা বানাবো। বন্ধুরা, এইবার শুকনো খোলায় উনুনটা জেলে শুকনো খোলা মশলাটা ভাজতে ভাজতে, বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে বলবে। আর আমার কেমন হয়েছে রান্নাটা, কেমন রেসিপিটা দেখবে, দেখে অবশ্যই তোমরা যদি চ্যানেলে আমার নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবার ডালচিনিগুলো ধনেগুলো প্রথমেই দিয়ে দিচ্ছি। একটু শুকনো খোলা ভালো করে একটু ভেজে নেব। এবার এলাচগুলো দিচ্ছি। এবার লবঙ্গ আর গোলমরিচগুলো দিয়ে দিচ্ছি। এই গোটা গরম মশলা হাতেতে তৈরি করলে, গুঁড়িয়ে নিলে তার টেস্ট কিন্তু আলাদা, আর কেনার থেকে অনেক গুণ টেস্টি হয়। এইবার ভাজা হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। সেন্ট উঠে গেছে। বন্ধুরা, মিনিট 10 আমি চাপা দিয়ে রেখেছি, 10 মিনিট হয়ে গেছে। এইবার আমি তুলে দেখো, নুন আর লেবুর জলে রেখেছি, কতটা নরম নরম মতন হয়ে গেছে দেখছো। এইগুলো অনেকটা টাটকা তো, নুনের উপরে আর লেবুর উপরে দেওয়া হয়েছে, অনেকটা নরম হয়ে গেছে, এরকম করা যাচ্ছে। এবার আমি এই নুন লেবুর জল থেকে তুলে নিচ্ছি। এর কিন্তু সেন্টটাও ঢুকে গেল লেবুর। এই এঁচোড়টা যা খেতে দারুণ লাগবে না, না খেলে বুঝতে পারবে না। এই যে তুলছি, লেবুর একটা দারুণ সেন্ট উঠেছে। এখানে আমি 1 চামচ হলদু দিচ্ছি, 1 চামচ লঙ্কা, পরিমাণ মতন, যেমন ঝাল অনুযায়ী খাবে সেই অনুযায়ী ঝাল দেবে। তোমরা যদি ঝাল খেতে পছন্দ করো মাংসের ঝোলের মতো, তাহলে কিন্তু বেশি করেই লঙ্কা তুমি দিতে পারো। ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো দিচ্ছি, 1 চামচ ধনে গুঁড়ো দিচ্ছি, এখানে 1 চামচের মতো আদা বাটা দিচ্ছি, 1 চামচ আদা বাটা দিন, আর 1 চামচ রসুন বাটা দিচ্ছি। এবার কাঁচা সর্ষের তেল 1 চামচের মতো দিয়ে দিচ্ছি, রান্নার তেল। এবারে এইটাকে আমি ম্যারিনেট করে কিছুক্ষণ ফের রেখে দেব, তারপর 10 মিনিট রাখবো।
এটা রেখে আলুটা ভাজবো। তাহলে কিছু ভাজাভুজির আছে, সেগুলো করতে করতে এইটা মশলাটা জমে উঠবে, মজে যাবে। বন্ধুরা, এঁচোড় অনেক খেয়েছো, অনেক রকমভাবে খেয়েছো, তা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে। লেবুর জলে ভিজিয়ে আর এইভাবে বানিয়ে একবার এঁচোড় অবশ্যই খেয়ে দেখবে। এই রেসিপি তোমাদের মুখে লেগে থাকবে। তাহলে এইটা আমি রেখে দিচ্ছি, একটুখানি সময়ে রাখবো, বেশিক্ষণ রাখবো না, এটা চাপা দিয়ে রাখবো কিছু একটুখানি সময়। আমি উনুন জ্বেলে কড়ায় তেল দিয়ে দিচ্ছি। কড়াও গরম হয়ে গেছে, 2 চামচের মতো তেল দিয়েছি। এখানে আমি 200 চিংড়ি মাছ নিয়েছি। 200 চিংড়ি মাছ নিয়েছি, মাথাটা রেখে দিয়েছি। মাথার ঘিটা বেরিয়ে যাবে বলে মাথা আমি খোলা ছাড়াইনি, লেজ পর্যন্ত খোলা ছাড়িয়ে নিয়েছি। আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়ার তেলও গরম হয়ে গেছে, এইবার আমি একটু হলুদ মাখিয়ে নেব। ধুয়েই নুন মাখিয়ে রেখেছি। এবার তেলও খুব গরম হয়ে গেছে। আমি মাছগুলো তেলের মধ্যে তুলে দিই। চিংড়ি মাছ কিন্তু ভাজতে অনেকক্ষণ সময় যায় না, অল্প করে ভেজে নেব, হালকা করে। চিংড়ি মাছ ভালো করে কড়া করে ভাজলে তার টেস্টটা চলে যায়। চিংড়ি মাছ কিন্তু ডব্বাও খাওয়া যায়, আর এই মাছ যত হালকা করে ভাজবে খেতে কিন্তু খুব ভালো হবে। এর 2 থেকে 3 মিনিট ভাজলেই চিংড়ি মাছ ভাজা হয়ে যাবে। চিংড়ি মাছ কিন্তু ভাজা হয়ে গেছে আমার। এইবার চিংড়ি মাছগুলো আমি তুলে নিচ্ছি। এইবার আমি এই অল্প যে তেল আছে, চিংড়ির তেলটা, এই তেলটার মধ্যে এঁচোড়ে যে আলুটা দেবো সেই আলুটা তুলে দিচ্ছি। আলুটা আমি একটু ভেজে নেবো, চিংড়ির তেলেতেই ভাজবো। এটা একটু সামান্য একটুখানি হলদে আর আলুটাতে সামান্য একটু নুন দিয়ে এবার এই মাছের তেলে হালকা করে নেড়ে নেড়ে অল্প আঁচ দিয়ে ভেজে নিতে হবে। আলুগুলো একটু লাল লাল করে ভাজতে হবে। এই চিংড়ি মাছের তেলে আলুগুলো ভাজলে কি হয়, চিংড়ির যে টেস্টটা এর আলুর ভেতরে পর্যন্ত ঢুকে যাবে। আলুগুলো ভাজতে ভাজতে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার ভালো করে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইবার আমি তুলে নিচ্ছি। চিংড়ির সাথে তুলে নিয়েছি। এইবার আমি তেল একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, আর শুকনো লঙ্কা 2টো দিয়েছি। এইটাকে আমি একটু ভেজে নিব। এখানে দেখো পেঁয়াজগুলো একটু বড় বড় সাইজের করে কেটেছি। পেঁয়াজ আর টমেটো দেখো এখানে ভাজা হয়ে গেছে, তেলটা খুবই গরম হয়ে গেছে। এইবার আমি পেঁয়াজগুলো তুলে দিচ্ছি। পেঁয়াজটা দেখো তেলের উপরে নাড়াচাড়া করতে করতে সবাই কিন্তু খোল থেকে ছেড়ে যাচ্ছে। আর এই পেঁয়াজটাকে আমি যে বড় বড় করে কেটেছি, এই পেঁয়াজটা আমি কিন্তু খুব লাল করে ভাজবো না, একটু হালকা এ থাকতে খালি নরম করার জন্য। মোটামুটি নরম হয়ে এসছে। আর পেঁয়াজটাকে এর থেকে বেশি আর ভাজবো না। এইবার আমার 1 চামচ রসুন দিয়ে দিন, রসুন বাটা। 1 চামচের যে রসুন বাটা রেখেছি সেইটা একটু পেঁয়াজের সঙ্গে নেড়ে দিই। এইবার আদা বাটাটা, এবার আদা রসুন বাটাটা পুরোটাই দিয়ে আমার নাড়া হয়ে যাবে। একটু কষিয়ে নিয়েছি, দেখো সেন্টিতে দেখো।
দেখো সেন্টটাও উঠে গেছে, আদা রসুনের গা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এইবার আমি ম্যারিনেট করা এঁচোড়টা এই পেঁয়াজ আর তেলের মধ্যে তুলে দিচ্ছি। দেখে কিন্তু আমি ভাপাচ্ছি না, ভাপিয়ে এঁচোড় খাও আর এইভাবে একবার এঁচোড়টা খেয়ে দেখি। মাংস যেমন হাড়ে গোড়ে যেমন নুন ঝাল ঢুকে যায়, এর মধ্যেও কিন্তু একইভাবে এঁচোড়টা খেতে হবে, এর স্বাদ আলাদা হবে। এইবার আমি কিন্তু এতে কিন্তু সহজেই এমনি জল ঢেলে দিলে হবে না, একটু কষাতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি কিন্তু যখন ম্যারিনেট করি তখন কিন্তু এঁচোড়টায় নুন মাখাই, মশলা সব দিয়েছি, তেলও দিয়েছি, সব রকম দিয়ে ম্যারিনেট করেছি, তখন কিন্তু নুন দিইনি। নুনটা কেন দিইনি? নুনটা দিলে তাহলে মশলাটা থেকে জলটা ছেড়ে যাবে, জল ছেড়ে দেবে, ওই জন্য আমি নুনটা দিইনি। নুনটা কিন্তু আমি এইবার নুনটা স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এইবার কষতে থাকি। এঁচোড়টা কষতে কষতে কতটা নরম হয়ে গেছে, দেখো নরমও হয়ে গেছে, কমেও গেছে অনেকটা বেশি। এইভাবে যদি এঁচোড় রান্না করে খাওয়া যায় না, মাংসকে ফেলেও খাবে, মাংসকেও হাত দিবে না, এই এঁচোড় কাছে খাবে। এইভাবে অবশ্যই তোমরা একবার বাড়িতে বানাবে। এই লেবুর জলে ভিজিয়ে কষিয়ে, ভাপাতেও হবে না, কিচ্ছু করতে হবে না। আমার এই কষতে কষতে বোধহয় দেখো হাত সেদ্ধ হয়ে গেছে। এইবার ভাজা আলুগুলো তুলে দিচ্ছি, ভেজে রাখা আলুগুলো। একটু কিন্তু এখনো কষতে হবে ভালো করে। কতটা কষা হয়ে গেছে, এবার কিন্তু কষা হয়েই এসছে, তেলও ছেড়ে দিয়েছে, ভাজা ভাজা হয়ে গেছে। আর এঁচোড়টাও অনেক নরম হয়ে গেছে, দেখছো নাক থেকে ছেড়ে যাচ্ছে সব। এঁচোড়টা অনেক নরম হয়ে গেছে। তবে এইবার আমি টমেটোগুলো তুলে দিচ্ছি। এবার টমেটোটাকে দিয়ে ভালো করে ফের টমেটোটা দিয়ে জল একটু বেরিয়ে দিয়ে অনেকটা আবার কাদা কাদা মতন হয়ে গেছে। দেখছো যেন কত ভাপানো এঁচোড় রান্না হচ্ছে। এই রান্না কিন্তু খুবই শর্টকাটে, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। এইবার আমি ভাজা চিংড়িগুলো তুলে দিচ্ছি এর মধ্যে। এইবার চিংড়ি শুদ্ধ কষিয়ে নেব। তোমরা এই চিংড়ি মাছের পরিবর্তে চিংড়ি যদি হাতের কাছে না পাও, তোমরা যদি ডিম থাকে ডিমকেও তোমরা দিতে পারো, ডিমও ব্যবহার করতে পারো। এইবার কিন্তু আমার কষানা পুরো কমপ্লিট। তোমরা কিন্তু বন্ধুরা কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও। এইবার আমি হাত ছোঁয়া গরম জল করে রেখেছি, গরম জল আমি একটু দিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে একটু হাত ছোঁয়া গরম জল ব্যবহার করবে, তাহলে মশলাটা কেটে যাবে না। ঠান্ডা জল দিলে যেমন মশলাটা কেটে যায়, গরম জল দিলে মশলাটা কাটবে না। এইবার আমি এখানে একটা গামলিটাই চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে এবার আস্তে আস্তে জাল দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। দেখি অনেকক্ষণ সময় হলো, ঝোলটা কত একদম পারফেক্ট হয়ে গেছে, দেখছো। আর কিন্তু জুস মারবো না, আর একটু জুসটা থাকলে হতো, আবার আলুতে টেনে নেবে কি কি। আলুও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এঁচোড়টা দেখি, এঁচোড়ও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখছো।
আবার সব জিনিসই খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু সেই ক্ষেত্রে ভালো লাগে না। এইবার আমি গরম মশলা শুকনো খোলায় যে ভেজে রেখেছি সেই গরম মশলাটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, শিলে গুঁড়িয়ে রেখেছি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, গরম মশলাটা ঘেঁটে নিচ্ছি একদম পুরো মাখা মাখা, খুব হুড়হুড়ে ঝোল নয়। এইবার আমি কিন্তু ঢেলে নিচ্ছি। গোটা গোটা পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ কিন্তু খুব একটা গোটা নেই আর। তোমরা এইভাবে যদি লেবুর রস দিয়ে এঁচোড়কে কেটে ভিজিয়ে যদি এইভাবে খেতে থাকো তোমাদের মুখে লেগে থাকবে, তখন দেখবে মাংস ফেলে এই এঁচোড় খাচ্ছে। আর আজকে যদি তোমাদের এই রেসিপি ভালো লেগে থাকে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও। এবার লাস্টে আমি কিছুটা একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। আর কেমন হয়েছে অবশ্যই তোমরা নিশ্চয়ই যারা যারা দেখলে ভিডিওটা, কিন্তু রেসিপিটা আমার যারা দেখলে তারা কিন্তু নিশ্চয়ই পুরোটাই দেখেছো শুরু থেকে শেষ পর্যন্ত। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করবে আর কমেন্ট করে জানাতে ভুলবে না যে কেমন দেখবে। আর তোমরা যদি অন্য কোনো রেসিপি দেখতে চাও তাহলেও কমেন্ট করে জানাবে।